সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর একটা ব্লগে তোমাদের সাথে আবার চলে এসেছি। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আমি কোথায় এসেছি। হ্যাঁ, একদম ঠিক। তো নর্থ কলকাতার একটা সব থেকে ফেমাস জায়গা, এই জায়গাটা না আসলে মানে একদম অসম্পূর্ণ ব্যাপার আর কি। তো সেটা হচ্ছে পরেশনাথ জৈন মন্দির। তো এখানে আমি আজকে চলে এসেছি। তোমরা আসবে কী করে সেটা আগে ফার্স্টে তোমাদের বলে দিই। তোমরা শ্যামবাজার মেট্রো করে আসতে পারো, মানে শ্যামবাজার মেট্রো স্টেশনে এসে তোমরা নামতে পারো, ওখান থেকেও চলে আসতে পারো। বা মানিকতলা যে ক্রসিং আছে, যারা বাসে আসতে চাও, মানিকতলা ক্রসিংয়ে এসে জাস্ট এই সামনেই অটো স্ট্যান্ড রয়েছে, অটো স্ট্যান্ডে হার্ডলি 1 মিনিট লাগে। 1 মিনিটে নিয়ে আসবে একদম পরেশনাথ জৈন মন্দির। তোমরা বলবে, ওখানে তোমাদেরকে নিয়ে চলে আসবে। 1 মিনিট লাগে মানিকতলা ক্রসিং থেকে। ওখান থেকেও তোমরা আরামসে চলে আসতে পারবে। তো খুব ইজি রুট এটা বেসিক্যালি। আমি তাও আরও ভালোভাবে ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো, যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়। বা নিয়ারেস্ট মেট্রো কী হবে, যা যা আছে সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো তোমাদেরকে দেখাই, মন্দিরটা পুরো ঘুরে দেখাই। আর মন্দিরের একদম ভেতরে হয়তো ফটো তোলা যাবে না, কারণ ভেতরে একদম ফটো তোলা যায় না। তো তাও চেষ্টা করব, যতটা পারবো চেষ্টা করব। চলো। দেখুন, রাস্তা থেকেই মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এই যে দেখুন, রাস্তা থেকেই মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। অসম্ভব সুন্দর, দূর থেকেই লাগছে চূড়াটা। মন্দিরে পৌঁছানোর আগে দুধারে বাইরের দেওয়ালে অসাধারণ হাতের কাজ আপনারা দেখতে পাবেন। তার জন্য দাঁড়াতে বাধ্য করবেই আপনাদের এই জায়গাতে। এই অসাধারণ শিল্প নিদর্শন দাঁড়িয়ে কিন্তু দেখার মতন। জৈন ধর্মের নানান চিত্রকল্পের সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। আর এত সুন্দর পরিবেশ, শান্তশিষ্ট, খুব ভালো লাগছে, দারুণ লাগছে এই জায়গা। আমরা এসে দাঁড়ালাম এবার মূল মন্দিরের প্রবেশদ্বারে। চলুন ভেতরে প্রবেশ করা যাক। এই মূল মন্দিরটি 10তম জৈন তীর্থঙ্কর শ্রী শীতলনাথ মহারাজকে উৎসর্গ করা হয়েছে 1867 খ্রিস্টাব্দে। আর বাংলার 1273 বঙ্গাব্দে রায় বদ্রীদাস বাহাদুর মুকিম নামক এক প্রভাবশালী জৈন ব্যক্তি এই মন্দিরটি স্থাপনা করেন। আর মন্দিরের প্রতিষ্ঠার দায়িত্বে ছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বরজি মহারাজ। মন্দিরের কারুকার্য এবং মন্দিরের পরিবেশ প্রথম দর্শনেই কিন্তু আপনাকে মুগ্ধ করবেই। দর্শনার্থীদের জন্য মন্দির খোলা থাকে সকাল 6:30 থেকে 11টা পর্যন্ত এবং বিকেলে 3:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। দেখো, মন্দিরের মাঝখানে কি সুন্দর ঘাস দিয়ে সুন্দর করে রাউন্ড শেপের একটা জায়গা মতন করে রেখে দিয়েছে। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। চারিদিকটা দেখো, শান্ত পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। আসলে কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই বাঁদিকে একটা জলাশয় দেখতে পাবেন, যেখানে রয়েছে প্রচুর রং বেরঙের মাছ এবং 2টি অনেক পুরনো কচ্ছপ। জলাশয়ের পাশেই কিন্তু ভীষণ সুন্দর বসার জায়গা রয়েছে এবং ঠিক তার উল্টো দিকেই রয়েছে মূল মন্দির। বর্তমানে শুধু জৈন সম্প্রদায়ই নয়, দেশ বিদেশের নানান ধর্মের মানুষদের কাছেই পরেশনাথ মন্দির অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন স্থল। মন্দির চত্বরে রয়েছে সুন্দর কারুকার্য করা বেশ কিছু ফাউন্টেন, যা এই মন্দিরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। সব দিকে কিন্তু রয়েছে বেশ কিছু বসার জায়গা। সবাই এসে কিন্তু রেস্টও নিতে পারবে এবং ঘুরতেও পারবে। মন্দিরের কারুকার্য কিন্তু সাধারণ মার্বেলের উপর সূক্ষ্ম কাচের কাজ করা। সামনে রয়েছে ভীষণ সুন্দর বড় সাইজের একটা পাথরের হাতি। এই মন্দিরের প্রত্যেকটি স্তম্ভ, প্রত্যেকটি দেওয়াল আপনাকে আকৃষ্ট করবেই। মূল মন্দিরের কারুকার্য কিন্তু অসাধারণ। আর এখানে তো মূল মন্দিরের ভেতরটাতে মোবাইল ফোন অ্যালাউ নেই, যার জন্য আমরা ফটোগ্রাফিটা ভেতরের দেখাতে পারিনি। তোমাদের বাইরের থেকেই এতগুলো দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, প্রত্যেকেরই ভালো লাগবে।
তোমরা একবার অবশ্যই আসতে পারো। এই সৌন্দর্য উপলব্ধি করার জন্য আপনাদের অবশ্যই আসতে হবে। মূল মন্দিরে প্রবেশ করার আগে কিন্তু জুতো খুলে ঢুকতে হবে এবং সিঁড়ি দিয়ে পৌঁছে যাবেন একদম মূল মন্দিরের ভেতরে। মূল মন্দিরের পরেশনাথের হীরক খচিত ললাট দর্শকদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করে এবং সেই কারণে কিন্তু ক্যামেরা একদম নিষিদ্ধ। মূল মন্দিরের উল্টো দিকেই রয়েছে রায় বদ্রীদাস বাহাদুর হাকিম সাহেবের একটি বিগ্রহ, যিনি প্রণাম করে আছেন মন্দিরের দিকে। যদিও এটা মন্দির চত্বর, তবুও দেখলাম নতুন প্রজন্মের কাছে এই জায়গাটা রিলস বানানোর জন্য এবং ফটোশ্যুটের জন্য এক আদর্শ জায়গা হয়ে উঠেছে। ইউরোপিয়ান শৈলীর এই মূর্তিগুলো মন্দির প্রাঙ্গণকে এক আলাদাই সৌন্দর্য প্রদর্শন করেছে। পাশেই যে দোকানটা দেখছো, এখানে কিন্তু পুজো দেওয়ার সামগ্রীও পাওয়া যায়, আর ঘর সাজানোর জিনিসপত্রও পাওয়া যায় এবং মন্দিরের সাজানোরও জিনিসপত্র পাওয়া যায়। যেমন ঠাকুরকে আমরা সাজাই, সেই সব জিনিসপত্রও কিন্তু পাওয়া যায় এই দোকানে। বেশ বিশাল এরিয়া নিয়েই কিন্তু এই মন্দিরটি অবস্থিত। অসাধারণ সুন্দর। এর দেখো গ্রিল দিয়ে সমস্ত জায়গাটা এইদিকে ঘেরাও করে দিয়েছে। এখানে কিন্তু ফুল গাছগুলো প্রচুর পরিমাণে ছিল, এখন একটু শুকিয়ে গেছে। এই পরেশনাথ জৈন মন্দিরের আরেকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো মন্দিরের গর্ভগৃহের ভেতরে একটি প্রদীপ রয়েছে, যা ঘি দিয়ে জ্বলে এবং 1867 সাল থেকে এই প্রদীপটি কিন্তু এক নাগাড়ে জ্বলে যাচ্ছে। এই মন্দিরে আপনারা দেখে নিতে পারেন 4টি মন্দির: দোলানাথ জির মন্দির, চন্দ্রপ্রভুজির মন্দির, মহাবীর স্বামীর মন্দির আর দাদাবাড়ির মন্দির। 4টি মন্দিরের আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু হলো প্রত্যেকটা মন্দির থেকে বাকি 3টি মন্দির খুব পরিষ্কারভাবে দেখা যায়। কলকাতার বুকে একই মন্দির চত্বরে এরকম 4টি অসাধারণ কারুকার্য করা মন্দির দেখার সৌভাগ্য কিন্তু খুব কম মানুষেরই হয়ে থাকে। তো তোমাদের সাথে সবটা শেয়ার করলাম, খুব সুন্দর লাগলো। মানে এত সুন্দর ঠান্ডা একটা জায়গা, আর সব থেকে বড়ো কথা এতটা বড় জায়গা নিয়ে করেছে, খুব সুন্দর লাগছে। তো একটা মানে অসাধারণ টাইম স্পেন্ড করার বা একটা ছুটি কাটানোর জন্য কিন্তু এটা কিন্তু একটা আইডিয়াল একটা জায়গা। তো তোমরা সবাই এসো, খুব ভালো লাগবে। তো আমি এবারে বেরিয়ে যাব। তো যদি ব্লগটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন, টাটা।